কয়েক সেকেন্ডের একটি ভিডিও ক্লিপের সূত্র ধরে তামিল সিনেমার দুই শীর্ষ তারকার মধ্যে বিরোধ এখন চরমে, যা গড়িয়েছে আদালত পর্যন্ত। অভিযোগ, নয়নতারা পরিচালিত নেটফ্লিক্স ডকুমেন্টারি নয়নতারা বিয়ন্ড দ্য ফেয়ারি টেলে ধানুষের অনুমতি ছাড়াই কয়েক সেকেন্ডের ফুটেজ ব্যবহার করেছেন, যেটা ধানুষের প্রযোজনা সংস্থা নানুম রাউডি ধান এর সঙ্গে সম্পর্কিত। এমন অভিযোগে নয়নতারা, তার স্বামী বিঘ্নেশ শিবান এবং তাদের প্রোডাকশন হাউস রাউডি পিকচার্স প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে চেন্নাইয়ের মাদ্রাজ হাইকোর্টে একটি মামলা দায়ের করেছেন ধানুষের আইনজীবী PS রামান আদালতে এই মামলার অনুমতি চেয়ে আবেদন করেন। অন্যদিকে নয়নতারা এবং নেটফ্লিক্সের পক্ষে আইনজীবী সতীশ পরশরণ এবং আর পার্থসারথী এই আবেদনকে চ্যালেঞ্জ জানান। শুনানি শেষে বিচারক ধানুষের আবেদনে সম্মতি দেন। এই আইনি পদক্ষেপের আগে ধানুষ গত সপ্তাহে একটি আইনি নোটিশ জারি করেন, যেখানে তিনি দাবি করেন যে নয়নতারা এবং নেটফ্লিক্স 24 ঘন্টার মধ্যে তার প্রযোজনার ফুটেজ সরিয়ে না নিলে তিনি আইনি ব্যবস্থা গ্রহণ করবেন। তার আইনজীবী বিবৃতিতে বলা হয়েছিল, আমার মক্কেলের কপিরাইট লঙ্ঘন করে আপনার ক্লায়েন্ট যে ফুটেজ ব্যবহার করেছেন তা 24 ঘন্টার মধ্যে সরিয়ে ফেলুন। তা না হলে আমার মক্কেল 10 কোটি রুপি ক্ষতিপূরণ সহ উপযুক্ত আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবে। এদিকে নয়নতারা ইনস্টাগ্রামে একটি খোলা চিঠিতে ধানুষের ক্ষতিপূরণের দাবিকে সবচেয়ে নিচু পর্যায় বলে অভিহিত করেন। তিনি জানান, শাহরুখ খান, চিরঞ্জীবী, রামচরণ এবং অন্যান্য প্রযোজকরা তাদের সিনেমার ফুটেজ ব্যবহারের জন্য কোনো রকমের দ্বিধা ছাড়াই আমাকে অনুমতি দিয়েছেন, অথচ ধানুষ এই আচরণ করছেন।